হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমার মায়ের হাতে মাটির চুলায় তালের গুড় দিয়ে এই দুর্দান্ত মজাদার ভাপা পিঠা। আর মায়ের হাতের এই ভাপা পিঠার স্বাদ আর গন্ধই কিন্তু আলাদা রকমের মজার। আমি অনেকের হাতের পিঠা খেয়েছি, কিন্তু আমার মায়ের হাতের পিঠার মতো কারো হাতের পিঠা আমি এখনো খাইনি। এতটাই পরিমাণে মজার হয়, বানানোও কিন্তু একদম সহজ। মা কিন্তু আজকে খুব অল্প সময়ে আর খুব অল্প উপকরণ দিয়ে এই পিঠাগুলো তৈরি করে দেখাবে। মাটির চুলায় এই পিঠাগুলো বানানো হয় কিন্তু একদম ঝটপট। আমরা তো ভাপা পিঠা অনেক রকমের গুড় দিয়ে খেয়ে থাকি, কিন্তু কখনো কি তালের গুড় দিয়ে খেয়েছেন? তালের গুড় দিয়ে ভাপা পিঠা এর স্বাদ আর গন্ধ দুটাই কিন্তু অন্য রকমের মজার। বন্ধুরা, চলে যাব প্রস্তুত প্রণালীতে। এখানে নিয়েছে মা কিন্তু 1 বোল পরিমাণে আতপ চালের গুঁড়ি। আর এই গুঁড়িটা হচ্ছে নতুন ধানের গুঁড়ি। মা কিন্তু আজই ধানটা ভাঙিয়ে এই গুঁড়িগুলো আজকে করে এনেছে। নতুন ধানের চালের এই পিঠাগুলো খেতেও হয় কিন্তু ভীষণ মজার। মা হাফ লিটার কুসুম গরম দুধ দিয়ে কিন্তু এই গুঁড়িগুলোকে বেশ ভালো করে মেখে নিয়েছে। এখন দিয়ে দিবে এর মধ্যে গুঁড়ো দুধ। মা কিন্তু দেখতেই পারছেন এই গুঁড়ো দুধ দিয়ে এইভাবে করে কিন্তু সমস্ত গুঁড়িগুলো বেশ ভালো করে মেখে নেবে, কারণ গুঁড়ো দুধটা দেওয়ার জন্যই কিন্তু পিঠাটা আর একটু বেশি পরিমাণে মজার হয়। এখানে মা কিন্তু 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়েছে। এগুলো বেশ ভালো করে মাখা হয়ে গেছে। এখন কিন্তু চালনি দিয়ে এইভাবে বেশ ভালো করে চেলে নিবে। চালনি দিয়ে কিন্তু খুবই আস্তে আস্তে এই গুঁড়িটা চালতে হয়। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে অল্প অল্প গুঁড়ি দিয়ে কিন্তু এইভাবে সমস্ত গুঁড়িগুলোই চেলে নিব। এই গুঁড়িগুলো কিন্তু চেলে দিচ্ছে আমার ভাইয়ের বউ, কারণ বাড়িতে পিঠা তৈরি করলে সকলেই কিন্তু হাতে হাতে একসঙ্গে সব কাজ করা হয়। এইভাবে করে কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছেন গুঁড়িগুলো চালা হয়ে গেছে। গুঁড়িগুলো কিন্তু রেডি হয়ে গেছে, এক সাইডে রেখে দেব। আর এখানে আমি কিন্তু তালের গুড়টা কেটে দিচ্ছি। মা কিন্তু বাটিতে ফার্স্টে গুঁড়ি দিয়েছে, তারপরে দিয়েছে নারকেল। এখন দিয়ে দেবে বন্ধুরা তালের গুড়। আর এই তালের গুড় দিয়ে পিঠা তৈরি করলে এর গন্ধই কিন্তু অন্যরকম, আর খেতে এতটাই পরিমাণে মজার হয় বন্ধুরা। আমি কিন্তু পিঠা অনেকভাবে খেয়েছি, কিন্তু এই তালের গুড়ের পিঠাটাই কিন্তু আমার কাছে বেশ মজার লাগে। শুধু আমার কাছে না, আমাদের পরিবারের সকলেই কিন্তু অনেক মজা করে খায়। আর এই পিঠাটা যাকে খাওয়ায় সেই কিন্তু অনেক প্রশংসা করে। আবারও কিন্তু মা নারকেল আর গুড় দিয়ে পিঠাটা এভাবে রেডি করে নিচ্ছে। আবার দিয়ে দেবে কিন্তু বেশ কিছুটা পরিমাণে গুঁড়ি। আর এই গুঁড়িগুলো কিন্তু আলতোভাবে দিতে হয়, চেপে চেপে শক্ত করে দিলে কিন্তু পিঠাটা ঠিকভাবে বসবে না। সেই জন্য আলতোভাবে গুঁড়িটা কিন্তু দিয়ে মা বাটির চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটা রেডি করে নিয়েছে। চলে যাব চুলায়। হাঁড়িতে কিন্তু মা জল দিয়েছে, আর জলটা কিন্তু ফুটে উঠেছে। এখন রেডি করে রাখা পিঠাটা নেটের মধ্যে দিয়ে কিন্তু চুলায় রেডি করে নিবে। ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু পিঠাগুলো রেডি করে নিব। এই পিঠাগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো রেডি হয়ে যায়। আবারও মা কিন্তু একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণে গুঁড়ি নিয়েছে, তারপরে দিয়েছে নারকেল কোরানো, আবার দিয়েছে তালের গুড়, আবারও কিন্তু দিবে নারকেল। মা কিন্তু এখানে 2 রকমের নারকেল ব্যবহার করেছে, একটা নারকেলের শাঁস আর একটা কোরানো নারকেল। এখন আবারও কিন্তু অল্প পরিমাণে গুঁড়ি দিয়ে আলতোভাবে চেপে চেপে এই পিঠাটাকে রেডি করে নিবে। একটা পিঠা কিন্তু মার রেডি হয়ে গেছে। এইভাবে করে কিন্তু মা সমস্ত পিঠাগুলোই বানিয়ে নেবে। আর আমাদের বাড়িতে বন্ধুরা একদিকে পিঠা বানানো হয়, অন্যদিকে কিন্তু খাওয়া হয়। কার কার বাড়িতে আছে এইভাবে পিঠা বানানো আর খাওয়া হয়, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর পিঠাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আপনারা নিজ দায়িত্বে পিঠাগুলো নিয়ে কিন্তু খেতে থাকবেন। পিঠাগুলো খেতে এতটাই পরিমাণে মজার হয়। আমার এই মায়ের হাতের বানানো পিঠা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হলে এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ।
ঝটপট তৈরি হয়ে গেল আমার মায়ের হাতের তালের গুড় দিয়ে এই ভাপা পিঠা। ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর এইভাবে করে কিন্তু মা সমস্ত পিঠাগুলোই রেডি করে নিবে। গ্রামের বাড়িতে পিঠা বানালে কিন্তু একা একা খাওয়া যায় না, সেই জন্য পিঠাগুলো একটু বেশি করে বানাতে হয়, কারণ সবার বাড়ি দিয়েই কিন্তু পিঠাগুলো খেতে হয়। বন্ধুরা ঝটপট তৈরি হয়ে গেল আমার মায়ের হাতের তালের গুড় দিয়ে ভাপা পিঠা।